হুগলির গুড়াপে 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় 52 দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়ার পকসো আদালত। এই মামলার সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, গত 24শে নভেম্বর হুগলির গুড়াপ থানা এলাকায় 5 বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে যায় প্রতিবেশী প্রৌঢ় অশোক সিং। মেয়ে মাংস খেতে চেয়েছিল, তাই ওই শিশুর বাবা বাজার থেকে মাংস কিনতে গিয়েছিলেন। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণ তাকে খুঁজে পাওয়া যায়নি। পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে এসে শিশুটির খোঁজ শুরু করেন। এরপর অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায়। গণধোলাই দেওয়া হয় অভিযুক্তকে। পরে পুলিশ গিয়ে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। আহত থাকায় তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন শিশুর মৃতদেহ ময়না তদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়। ঘটনাস্থল ঘিরে পুলিশ পিকেট বসানো হয়। ফরেনসিক দল এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। ঘটনার দ্রুত এবং সঠিক তদন্ত করার জন্য 5 সদস্যের সিট গঠন করার নির্দেশ দেন হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। সিটের নেতৃত্বে ছিলেন ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি। 9 ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। 11 তারিখ চার্জ গঠন হয়। তারপর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মোট 27 জনের সাক্ষ্য নেওয়া হয়। আজ সেই মামলার রায় দান করেন চুঁচুড়া পকসো আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আগামী 17 জানুয়ারি সাজা ঘোষণার দিন ধার্য হয়। এই কেসটা আপনাদের বলে রাখি যে 24/11/2024 তারিখে সন্ধ্যেবেলায় গুড়াপ থানার অফিসার ইনচার্জ তিনি একটা খবর পান যে ওই তার থানার অন্তর্গত একটা গ্রামে একটা মেয়ের উপরে একটা অত্যাচার করা হয়েছে এবং তার অবস্থা ভালো না এবং সেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ। সেই খবরটা পেয়ে সে যথাযথ সঙ্গে সঙ্গে সেখানটা উপস্থিত হয় এবং তারপরে মেয়েটাকে নিয়ে তার বাবা হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে মেয়েটাকে দেখা যায় যে সে মৃত অবস্থায় এসছে। সঙ্গে সঙ্গে একটা এফআইআর হয় এবং এফআইআর হওয়ার পরে সেই 24 তারিখ রাত্রেই যথোপযুক্ত সেকশনে পক্সো আইন এবং অন্যান্য বিএনএস এর অন্যান্য আইনে যথাযথ সেকশনে মামলা শুরু হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেদিনটা 24 তারিখটা বুঝতেই পারছেন রাত হয়ে গেছে। 24 তারিখে যদিও ইনভেস্টিগেশন শুরু হলো কিন্তু প্রকৃতপক্ষে ইনভেস্টিগেশন শুরু হয় 25 তারিখ থেকে এবং এই কেসটা তদন্তভার গ্রহণ করা হয়। তদন্তভার দেওয়া হয় সিআই সার্কেলের যে আইসি, কিন্তু সেটা বড় কথা না। সেই তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনাশিস সেন সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে। এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি, আপনারা জানেন পুলিশের এত এত নিশ্চিদ্র তদন্ত এবং এত দ্রুত তদন্ত আমি এই প্রথম পেয়েছি। এবং আপনাদের আরো জানিয়ে রাখি যে বিএনএস অ্যাক্টে আজকে আপনারা বুঝতে পারছেন যে 24/11 ঘটনা পুলিশ চার্জশিট দিয়ে দিল। 7 তারিখে চার্জশিট তৈরি করলো। 9 তারিখে, কারণ রোববার দিন ছুটি ছিল, তারপরের দিন পক্সো কোর্ট বন্ধ, 9 তারিখে সেই চার্জশিট করে জমা পড়লো। 11 তারিখে সেটার কপি দেওয়া হলো আসামির কাছে এবং সেদিনকে আমি চার্জ ফ্রেম করলাম ঠিক অ্যাপ্রোপ্রিয়েট সেকশনে। এবং তারপরে ডিফেন্সের থেকে 7 দিন টাইম চেয়েছিল, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ অত বড় কেস ডিফেন্সকে তৈরি করতে হবে। ডিফেন্সের সেই 7 দিন টাইমটা কোর্ট মঞ্জুর করেছিলেন। তারপরেই শুরু হয়ে গেল আমাদের ট্রায়াল এবং আপনারা ভাবতে পারবেন না যে 24 তারিখের মধ্যে আমি ইনক্লুডিং আয়ও সমস্ত সাক্ষী কমপ্লিট করেছিলাম। এখানে মোট আমরা সাক্ষী দিয়েছি হলো 27 জনকে সাক্ষী দিয়েছি, 27 না 28 হবে বোধ হয়। এনিওয়ে 27 জন সাক্ষী আমরা দিয়েছি মোট। এবং তারপরে আপনারা বুঝতে পারছেন তারপরে বড়দিনে বন্ধ পড়ে গেল, সেই 7 দিনটা চলে গেল। এবং তৎসত্ত্বেও এটাই বোধহয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএস এ, তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো। আমাদের যে মহামান্য আদালত পক্সো কোর্টের চন্দ্রপ্রভা চক্রবর্তী তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা নিপুণভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন। আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 17 তারিখে তার সাজা ঘোষণা হবে। দেখুন, যা কেসটা হয়েছে, যেভাবে মেয়েটাকে রেপ করে মার্ডার করা হয়েছে, তার সায়েন্টিফিক এবং মেডিকেল এফএসএল সমস্ত এবং প্রকৃত অর্থে প্রত্যেকটা সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী এ কেসে আমি তো চাইবো
মৃত্যুদণ্ড, দেখুন বিচারক সাজাটা দেবেন বিচারক, সেটা পুরোটাই তার ব্যাপার, ও ব্যাপারে আমি কিছু বলতে পারি না। তবে আমার যেটা বক্তব্য, যে এই কেসের আমি সর্বাঙ্গভাবে প্রমাণ করতে পেরেছি, সুতরাং মৃত্যুদণ্ডে হবে যথাযথ সাজা। এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে এত দ্রুততার সঙ্গে এই মামলাটা করতে পারার জন্য আমি নিজেও খুব আনন্দিত। আমি আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী এবং মহামান্য আইনমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তারা আমার পরে আস্থা রাখতে পেরেছিলেন এবং তাদের সেই আস্থাটা তারা যে রেখেছিলেন সেটা আমি পূরণ করতে পেরেছি বলে আমি ভীষণ আনন্দিত। নিউজ আজ বাংলা, হুগলি। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।